উত্তাল পারস্য উপসাগর, দিগন্ত বিস্তৃত নীল জলরাশির ওপর দিয়ে বাংলার পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। লক্ষ্য ছিল চিরচেনা হরমুজ প্রণালী পাড়ি দিয়ে মুক্ত সাগরে ডানা মেলা। কিন্তু নিয়তি আর ভূ রাজনীতির টানাপোড়েনের সে স্বপ্ন এখন এক বিষণ্ণ বৃত্তে বন্দী। শুক্রবার রাত দীর্ঘ প্রতীক্ষার পর যখন হরমুজ উন্মুক্ত করার খবর এলো, তখন ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান নোঙর তোলার নির্দেশ দিলেন। রাত 11:50 জাহাজটি যখন প্রণালীতে প্রবেশ করে, তখন নাবিকদের চোখে মুখে ছিল ঘরে ফেরার আনন্দ। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো মাত্র কয়েক ঘন্টা। এ নিয়ে তৃতীয়বার গত 2 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত জলসীমায় আটকে আছে জাহাজটি। কখনো যুদ্ধ, কখনো নিষেধাজ্ঞা, আর এবার ফিরে আসার নির্দেশ। 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা থাকলেও বাংলার জয়যাত্রা এখন পারস্য উপসাগরের এক অনিশ্চিত যাত্রী। মেরিন ট্রাফিকের তথ্য বলছে, কেবল বাংলাদেশের এই জাহাজটিই নয়, শত শত জাহাজ ওই রাতে নোঙর তুলে যাত্রা শুরু করে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে। হরমুজ প্রণালী কেবল একটি সমুদ্রপথ নয়, এটি এখন বিশ্ব রাজনীতির এক জটিল দাবার ঘর। বাংলার জয়যাত্রার এই বারবার ফিরে আসা কেবল একটি জাহাজের গল্প নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের উপর যুদ্ধ আর অনিশ্চয়তার যে কালো ছায়া, তারই এক জীবন্ত প্রতিচ্ছবি। এই যাত্রা কবে সফল হবে সেই উত্তর এখন কেবল সময়ের হাতে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।